নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। এখন তো সকালবেলা, সকলকে প্রথমেই জানাই শুভ সকাল। এখন তো ছেলেদের স্কুল টিউশন ছুটি পড়ে গেছে, আর বাড়ি থেকে তো বেরোনো হচ্ছে না, আমিও বেরোচ্ছি না, ওরাও বেরোচ্ছে না। আর তাই সকাল সকাল এখন একটু বাইরের দিকে বেরোচ্ছি, একটু হাঁটাও হয়, আর সামনাসামনি গার্ডেন থাকলে ওখানেও চলে যাচ্ছি। আর আজ তো সামনাসামনি নয়, আজ দেখুন কত দূরে চলে এসেছি। আর আমরা তো 3 জনে আসছি, আর মল্লিকা ওর ছোটো ছেলে, আমরা 5 জনে মিলে রোজ সকালের দিকটা বেরিয়ে পড়ছি। আর আজ দেখুন এই যে আচলা তালাব চলে এসেছি। এটা তো আমাদের এখানে আচলা তালাব বলে। আচলার গার্ডেনে এখানে এসে গেছি। আর সকালবেলা কত লোক হাঁটছে দেখুন। वो बड़ा किधर है? वो भी छोटा ही है ना। বড় নেই, মরা মাছ দেখতে পাচ্ছি আমি তো। এই ফেলেছে, চারা ফেলেছে। গার্ডেনটাতে তো চলে এলাম, ছেলেদের এখানে একটু খেলা হবে, আর আমরাও একটু হেঁটে নেবো। আর এখানে দেখুন না, আগে থেকেই কত লোক হাঁটছে। আর এখন তো এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে, 7টা বেজে গেছে। কারণ আমাদের তো অফিস যায়, রান্নাবান্না করে দিলাম, অফিস গেল, তারপর জল আসে, জল টল ভরে বেরিয়েছি। আর আমাদের বাড়ি থেকেও তো এখানটা আসতে 15-20 মিনিট টাইম লাগে। আর আজ তো আকাশটা মেঘলা মেঘলা করেছে। আর আমরা তো হেঁটে এসেছি, এখন একটু বসে গেছি, আবার পুকুরের পাড়টা একটু হাঁটবো, তারপর বাড়ি ফিরবো। আজকে রোদ্দুর ওঠেনি, মেঘলা মেঘলা, সবে 7টা 10 হয়েছে। আর এখানটা দেখুন কত লোক হাঁটতে এসেছে। আমরা কদিন বেরোচ্ছি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর, কিন্তু এদিকটায় আসিনি, আজকে প্রথম এলাম। এটা তো অনেকটা দূর, 15 মিনিট মতো আসতে হয়। আর এই তো মজাতেই আছে, আরেকজন সেখানে রয়ে গেছে। সাপ দেখতে পেয়েছে, ভগবান, কোনোদিন দেখিস নিস না তোরা সাপ? না, আমি দেখিনি, আমি পালাচ্ছি। গ্রামেতেও গিয়েছিস, দেখিস নিস? না, একবার দেখেছি। ওদিক থেকে এদিকটায় চলে এসেছি, আর মেঘলা মেঘলা আবহাওয়া, খুব সুন্দর লাগছে। আর এখানটায় কত মাছ। আর 7টার সময় তো এখানে রোদ বেরিয়ে যায়, আজ কিন্তু এখনো রোদ বেরোয়নি, মেঘলা মেঘলা হয়ে আছে। আর এরকম মেঘলা মেঘলা আবহাওয়া আমার খুব ভালো লাগে। এখানটা তো আসার কথা ছিল না, যদি আসার আগে থেকে ঠিক থাকতো, ব্যাডমিন্টনটা নিয়ে আসতাম, এখানে একটু খেললে ভালো লাগতো। বলছে ভালো লাগছে না, চলো বাড়ি যাবো, গিয়ে ব্যাডমিন্টন খেলবো। ননকর সাই বাবার মন্দির দেখতে পাওয়া যাচ্ছে না, আজই উঠবো না, পরে একদিন উঠবো। চলে যাচ্ছে, এবার রোদ বেরিয়ে গেছে, মেঘটা আসছে, আবার রোদ আসছে মাঝে মাঝে। এখন তো 7:45 বাজে, আর আমরা তো স্টেশন থেকে উল্টো দিকে চলে গেছিলাম, এখন বাড়ি ফিরছি। দেখুন এখানে সব লোক কাজে যাচ্ছে, স্টেশনের দিকে যাচ্ছে সবাই। এইখানে যে দোকানগুলোয় জামা কাপড় কিনি, এই যে সব বন্ধ। এখন তো 8টা বাজে, এখন তো খোলে না, খুলবে 10টায়। এখানে তো সব দোকানদানি 10টায় খোলে, সব বন্ধ। এখন তো 8টা বেজে গেছে, আর সূর্যটাও বেরিয়েছে। রোদ্দুরটা, আমরা তো ঘুরে ঘুরে আসছি, ওখানটা থেকে আসতে 15 মিনিট টাইম লাগলো। কাজ সব সারা হয়েছে, কিন্তু এখনও ঘরটা মুছতে বাকি আছে। জল টল ভরে রান্না করে রেখে এসেছি, আর ব্রিজের নিচে এসে গেছি আমাদের। এখন তো 8টা 5 বাজে, আমরা তো ফিরে পড়েছি আমাদের বিল্ডিংয়ের সামনে। আর এখানে যে আমাদের উল্টো দিকে যে স্বামীনারায়ণের মন্দিরটা, ওখানেও স্বামীনারায়ণের একবার দর্শন করিয়ে দিই। দূর থেকে তো মোবাইলে ঠিক মতো আসছে না, দূর থেকেই দর্শন করে নিন সবাই একবার স্বামীনারায়ণের। অনেকটা তো হেঁটে আসি, হেঁটে এসে তো আমরা আবার আমাদের বিল্ডিংয়ে গার্ডেনে একটু বসে যাই, আর ছেলেরা ওখানে খেলে। আর এখানে দেখুন গার্ডেনে চলে এসেছি, আমরা তো বসে আছি, ওরা এখানে এসে একটু ব্যাডমিন্টন খেলা চালু করেছে। আর সকাল থেকে আর কোনো ভিডিও করিনি, এখন রাত্রিবেলা। মৌরলা মাছ পেয়েছে, নিয়ে এসছে। খুব ছোটও নয় আর খুব বড়ও নয়, যে চাঁদা মাছ। এটা তো আমাদের এখানে চাঁদা মাছ বলে, এটা মৌরলা মাছ বলে। আবার এই মৌরলা মাছটাকে অনেকে অনেক জায়গায় অনেক রকম বলেও বলে, অন্যরকম করে। আর মাছগুলো একদম ছোট ছোট নয়, কিন্তু টাটকা আছে মাছটা। আর এখানে নিয়ে এসছে তেলাপিয়া মাছ, বড় মাছ কেটে দিয়েছে, দুটোতে 1.5 কিলো, কিন্তু ছোট ছোট পিস করে দিয়েছে। জ্যান্ত মাছ তো ভাজলে অনেকটা ছোট হয়, আর এই যে কীরকমভাবে পিসগুলো করে দিয়েছে ছোট ছোট। আর এই তো ভাজার পর একদম চিহ্ন পাওয়া যাবে না। আমার ঠিক এরকমভাবে মাছ কেটে দিলে পছন্দ হয় না। যাই হোক, কেটে নিয়ে এসছে, খেতেই হবে।
আর মাছটা অনেকটা বড়, দুটোতে 1.5 কিলো বলছে। মাছগুলো ধোবো, এটাতে ধোয়া হয়েছে, এগুলো এখনো ধোয়া হয়নি। মোরলাটা কাল তো ছিল শুক্রবার, আজ শনিবার, আজ তো অফিস ছুটি। আজ আর সকালে বেরোয়নি, কারণ সকাল থেকে নাস্তা রান্না বান্না করতে করতে লেট হয়ে যাবে, আর বাইরে বেরোলেই অনেকটা লেট হয়ে যায়, তাই আজ বেরোনো হয়েছিল না। আর মল্লিকাদের দাদারও আজ ছুটি আছে, বললো এই সপ্তাহে শনিবার ছুটি আছে, ওই জন্য বেরোয়নি। আর এখন বেলায় সকালে তো নাস্তা করে নিয়েছি, রান্না বসিয়েছি, একটু শাক ভেজেছি, এখানে পটল ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা কেটেছি, আর এখানে সজনে ডাঁটা আলু কেটেছি। সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মৌরলা মাছটা দিয়ে সবজি বানাবো, আর একটু মাছটা ভাজাও করব, ভাজা রাখবো। আমার বড় ছেলে তো ছোট মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে, খুবই পছন্দ। গ্রামে গেলে তোর পাপা অনেকটা করে এনে রাখে যাতে ছেলেটা ভাজা খায়, আর আজকেও নিয়ে এসছে, কিছুটা করব, কিছুটা রেখে দেবো। আর এখানে আনে একবারে অনেকটা করে আনে না, আমার না মাছ ভাজতে খুব বিরক্ত লাগে, আবার ছোট মাছ তো প্রচুরই বিরক্ত লাগে। বড় মাছটাকে তো কেটে দেয়, সেটাকে ধুয়ে ফেলি, কিন্তু ছোট মাছটাকে তো পুরো বাছতে হয়, এটা বাছতে আমার প্রচুর বিরক্ত লাগে। যাই হোক, কিছু তো করার নেই, একার সংসারে নিজেকেই বাঁচতে হবে। আর এখানে দেখুন রান্নাবান্না কিছুটা হয়ে গেছে, ভাজাভুজিগুলো, আর ডাল বসিয়েছি, ডালটা একটু টকের ডাল বানাবো। সজনে ডাঁটা আলু মাছ দিয়ে সবজিটাও বসিয়ে দিয়েছি। আজ রান্না করতে করতে অনেকটাই লেট হয়েছে, কারণ আজ না সকাল থেকে উঠেই দুজনে মিলে ঘরটা সাফাই হচ্ছে। আর এখানে দেখুন রান্না হয়ে গেছে, আর এখানে ডালটা করেছি। আজ একটু টকের ডাল খাওয়ার ইচ্ছা হয়েছিল, কিন্তু আম ছিল না, তাই তেঁতুল দিয়েই করেছি, একটু কালো কালো হয়ে গেছে। আর এখানে সব কিছু রান্না হয়ে গেছে, খাবারটা নিয়ে চলে এসেছি। আর তারপর তো আবার অনেকগুলো রান্না বান্না, আবার ছোট ছেলের জন্য ডিম ভাজলাম। আর এখানে রান্না করতে করতে তো লেট হয়েইছে, আবার ওদের পাপা ওয়াশিং মেশিনটা কিছু প্রবলেম হচ্ছে, সেখানে সারাতে বসেছে। আর আমি ততক্ষণ এখানে খাবারটা রেডি করে নিয়েছি। খাবারটা তো রেডি হয়ে গেছে, দুপুরের খাবারটা সেরে নিলাম। আর এখন সন্ধ্যেবেলা, এখন নাস্তা বানাতে চলে এসেছি আবার কিচেনে। চাউমিন বানাবো একটু নাস্তায়, শুধু আজকে এগ চাউমিন হবে এটা, কারণ কি সন্ধ্যাবেলা নাস্তা কী করবো, ছেলেদের এখন ছুটি, খাই না খাই। আর সেরকম ভেজিটেবলও কিছু ছিল না, রসুন কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর ক্যাপসিকাম আছে, আর গাজর আছে, আর বাঁধাকপি নেই, আর কি নেই, পেঁয়াজ পাতা নেই, কিছুই নেই, এগুলো দিয়েই বানাবো। চিকেন ফ্রিজে আছে, কিন্তু চিকেনটা আর বের করিনি, কারণ কালকে চিকেনটা বানাবো, কালকে আমার বাড়িতে বান্ধবীরা আসার কথা আছে। আর সেই হিসাবে চিকেনটা দিয়ে বানাচ্ছি না, কারণ আজ চিকেন খাবে, আবার কাল। এখন তো গরম পড়েছে, একটু হালকা খাবার দেওয়াই দরকার। ওদের পাপা তো আমাকে সবসময় বলছে একটু হালকা খাবার দাও, আর ছেলেরা তো বাড়িতে আছে, মামা কিছু ইয়ামি বানিয়ে দাও। ছেলে সবজি দেওয়া খাবে না, ওর জন্য এনে শুধু করে দিতে হবে। এটা শুধু এগ দিয়ে ওটা করে দিচ্ছে, বলে আমাকে এগ দিয়ে শুধু করে দাও, আর সস দিয়ে দাও সব রকম, আর একটু মশলাটা দেবো, ম্যাগি মশলা, ওটা দিলে একটা অন্যরকম টেস্ট হয়ে যায়। আর এমনিতে এতে সয়া সস, চিলি সস, সেজওয়ান সস সব কিছুই দিয়েছি। বড় ছেলেটা তো সবজি দেওয়াটা খেতে চায় না, সবজিটা দিলেও বেছে বেছে খায়, তাও বকি, মাঝে মধ্যে ওকে সবজি ছাড়া বানিয়ে দিই, কারণ ওর তো এমনিতেই খাওয়ার অনেকটা নাটক। আর আমাদের জন্য বানাচ্ছি, ছোট ছেলেও বলেছিল আমাকেও দাদায়ের মতো বানিয়ে দাও, আমি বললাম না, তুই সবজি দেওয়া খাবি, আর ওর জন্য আমাদের সঙ্গে বানিয়ে নিচ্ছে। আর যে আমাদেরটাও বানানো হয়ে গেছে। নাস্তাটা তো হয়ে গেছে, নাস্তাটা খেয়ে আজ একটু বাইরে বেরোবো। বাইরে মানে ডিমার্ট তো মাসে যাওয়া হয়নি, আর ডিমার্ট গেলে তো সব কিছু আনা হয়, আর ডিমার্টের তেল, নুন, চিনি, ডাল ওসবগুলো বেশি বেশি করে নিয়ে এসেছিলাম, ওগুলো আছে। কিন্তু ছেলেদের বিস্কিট টিস্কিট নিয়ে এসেছিলাম, ওগুলো তো শেষ হয়ে গেছে, অল্প কিছুটা আছে, আর বাড়িতে আছে। এখন তো কী খাই না খাই সারাদিন হচ্ছে, তাই বললাম চলো সামনের যে মলটা আছে ওখান থেকে গিয়ে কিছু কেনাকাটি করে নিয়ে আসি। আর এটা তো আমাদের বাড়ির সামনাসামনি, ছোটো ছেলে তো আসবে না বললো, তাই গাড়িতে করেই চলে এলাম। আর এমনিতেও লেট হয়ে গেছে, 9:45 বাজে, আর এটা 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর এখানে দেখুন চলে এসেছি, এখানে একটা ম্যাও বিড়াল, দেখুন ওকে দেখলেই তো মনে হচ্ছে বাঘের মাসি। আর আমরা তো একদম ঠিক টাইমেই পৌঁছেছি, মলটা তো বন্ধ হয়ে যাচ্ছিলো, আমাদেরকে বললো কি নেবে নিয়ে নাও। আর ছেলেকে তো নিয়ে এসেছি, বললাম তোর পছন্দ মতো কিছু নিয়ে নে। যাই হোক, এখানে তো সেরকম কিছু নেই, তারই মধ্যে ওর পছন্দের মতো বিস্কিটগুলো নিয়ে নিয়েছে।
এমনিতে ছোট নয়, ঘরের অনেক কিছু জিনিস আছে, কিন্তু ওরা যেসব জিনিসগুলো খায় পছন্দ আছে তো দুজনের দুরকম, সেই পছন্দ মতো জিনিসগুলো এখানে পাচ্ছে না। আর এই বাঘের মাসিকে দেখুন, আমরা যেদিকে যাচ্ছি পিছন তো ঘুরছে, আমার তো ওকে দেখেই ভয় পাচ্ছে। আর ওখান থেকে তো বাড়ি ফিরলাম, এসে এখানে ড্রয়িং করতে বসে গেছে। কাল সকালে ড্রয়িং আছে, কিছুটা ড্রয়িং বাকি আছে, সেটা কমপ্লিট করছে। এখানে করছে, ওটা কি হচ্ছে, স্কাই সিনারি। এই যে এই ড্রয়িংটা দেখে করছে মানে হয়ে গেছে। আচ্ছা, এখানে আর একজনের, তোর কই এটা কোথায় যে ড্রয়িংটা দেখে করছিস, তোর আলাদা? এই যে এইটা দেখে করছে ও। ওরা তো বেশিরভাগ সময়তে একই রকম ড্রয়িং করে, আর এই 2 সপ্তাহ দিদিভাই ওদেরকে দুজনকে আলাদা আলাদা ড্রয়িং দিচ্ছে। কারণ কি দুজনের একটু ঝগড়া হচ্ছে, একটা পেপার নিয়ে দুজনে একটা ফোনে নিয়ে ঝগড়া হচ্ছে, তাই দুজনকে 2টো পেপার দিয়ে দিয়েছে, বাড়ি থেকে করে নিয়ে আসবি যেটা বাকি আছে। আর কাল তো ড্রয়িংয়ে যাবে, এখানে কমপ্লিট করছে। আর ওদের ড্রয়িংগুলো আপনাদের কেমন লাগলো? আর আজকের ব্লগটাও আমি আর বড় করব না, অনেকটা রাত্রি হয়েছে। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। সকলকে শুভরাত্রি।